প্রশাসন যদি পক্ষপাত করেই থাকে তাহলে ডাকসুর যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে মহান স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ, অন্যতম উদ্দেশ্য। তো সেক্ষেত্রে আমি কিন্তু ৫ আগস্টের পূর্বের হিস্ট্রি আপনাদেরকে বলছি না। ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুধুমাত্র রাজাকার শব্দটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে কারা জেনারেলাইজেশন করার চেষ্টা করেছে। কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্নবিদ্ধ আছে, কিন্তু যারা স্বীকৃত রাজাকার তাদের ছবি কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতে টানিয়ে মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করেছে। তারা ৫ আগস্ট পরবর্তী পর্যায়ে তাদের ম্যাগাজিনে মুক্তিযুদ্ধকে নিয়ে হেয় করেছে এবং কারা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে একজন প্লেন হাইজ্যাকার বলেছে, কারা এই বীরশ্রেষ্ঠকে কটূক্তি করেছে। এবং এই ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের জাতীয় সঙ্গীতকে কারা অবমাননা করেছে, এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে। তাহলে এই যে প্রশ্নগুলো করছে, আমি তো এখন আপনারা অনেক হয়তোবা কেউ প্রশ্ন করতে পারেন আমরা ইতিহাসের কথা বলছি কিনা। আমরা ইতিহাস বলছি না, এগুলো আমরা মুখোমুখি হয়েছে এই পরিস্থিতিগুলো ৫ আগস্ট পরবর্তী সময়ে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার ৫ আগস্ট পরবর্তী সময়ে, তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে। যদি আপনারা বলেন যে পক্ষপাতিত্বের কথা আমাদের এই গেছে।